সোনা ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আমার সোনা কি হয়েছে? এত কাঁদছো কেন শুনি? চুপ করো মা, এত কাঁদে না। না না না, এত কাঁদে না সোনা। বৌদি, ওর কি হয়েছে গো? এত কেন কাঁদছে? আরে সাথী, এত কাঁদছে কেন কি করে বলি বলো তো? সারা রাত কেঁদেছে, খুব কেঁদেছে, সব রকম চেষ্টা করেছি আমি, কিছুতেই চুপ করছে না। না নিজে ঘুমিয়েছে না আমাদের ঘুমোতে দিয়েছে। তুমি সারা রাত জেগেছো একা একা? আরে একা জাগবো না তো কে জাগবে আমার সঙ্গে? কারোর কিছু যায় আসে নাকি? ঘরে নিশ্চিন্তে উল্টে পড়ে ঘুমোচ্ছে তোমার দাদা, কিন্তু আমাকে তো জাগতে হবে তাই না? সোনা তো আমার মেয়ের মতোই। হ্যাঁ নাও নাও নাও, খেয়ে নাও। আমার মেয়ে হিসেবে দায়িত্ব নিয়েছি যখন, তখন খেয়াল তো আমায় রাখতেই হবে। কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, কিন্তু ভুল বাড়িতে জন্ম নিয়েছে। বাবা জেলে বসে তার পাপের শাস্তি ভোগ করছে, ওদিকে মা হাসপাতালে, আর এখানে বেচারি একা। কিন্তু যতক্ষণ আমি আছি ওকে আমি একা থাকতে দেব না। কাঁদে না কাঁদে না। এই না বৌদি, আমাকে একবার দাও, হয়তো চুপ করে যাবে। না 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 সাথী, ও আমাকে ওর মা বলে ভাবছে, তাও দেখো কত কাঁদছে। তুমি কোলে নিলে আরো কাঁদতে শুরু করবে ও। আচ্ছা ঠিক আছে, আমি নেব না। তাহলে ঘরে চলো, এখানে থাকলে আরো শরীর খারাপ করবে। ঘরে গিয়ে ভালো করে ওকে শুইয়ে তারপর দেখি কি হয়েছে। অনেক সময় বদহজম হয়ে যায় তো বাচ্চাদের। আচ্ছা ঠিক আছে চলো। আই হেট কিডস, ইটস সো ইরিটেটিং। সব সময় কাঁদতে থাকে, আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। জানি না কোথায় যে কাঁদছে। না না না, কাঁদে না শোনা। দুটো ভারতীয় নারী সঙ্গে আছে। আই হোপ এবার চুপ করবে। আপনি ঠিক আছেন তো? লাগেনি তো আপনার? চুল, আমার চুল আটকে গেছে। ইটস হার্টিং। দেখে হাঁটা উচিত ছিল আপনার। আমি দেখেই হাঁটছিলাম, তুমি দেখে হাঁটতে পারোনি? ধাক্কা দিলেন আপনি আর দেখে হাঁটবো আমি? ভাগ্য ভালো সকাল সকাল আমার সঙ্গে ধাক্কা লেগেছে। অন্য কারোর সাথে ধাক্কা লাগলে তখন ঠিক বুঝতে। সবসময় কি এভাবেই কথা বলো নাকি আজকে বিশেষ কিছু আছে? কি দেখছো? চুলটা ছাড়িয়ে দাও না। আরে এলোমেলো চুল আপনার, বাটনে তো আটকাবেই। আমার হেয়ার কোয়ালিটি নিয়ে পরে ডিসকাস করো, আগে তোমার এই বাজে বোতামটা থেকে আমার চুলটা ছাড়াও। ছাড়ো। আরে আরে এত টাইটলি দাঁড়িয়ে আছেন আপনি, কিভাবে খুলবো? একটু লুজ দাঁড়ান। বসো। টানবেন না, একটু লুজ হয়ে থাকুন। সাম দাম দণ্ডভেদ, এটা হলো আমার প্রথম দান। বিভেদ, সাথী আর ইন্দ্রর সম্পর্কে বিভেদ সৃষ্টি করা। আপনি একটু দূরে বসুন না। তোমার এত ওভার রিঅ্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার সম্মানহানি করছি না আমি। আর তাছাড়া তোমার সম্মানহানি করার থেকে ইম্পর্টেন্ট আমার চুল। এইভাবে টানলে তো এবার ছিঁড়ে যাবে। হেল্প করো। সাথীকে খুঁজতে বেরিয়েছিলাম, কি জানি কিভাবে ফেসে গেলাম এখানে। ভগবানের অশেষ কৃপা যে বেঁচে গেলাম। সাথী, 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 আস্তে কথা বলো না। কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি তাহলে এখানে যে এসেছো সেটা তো বলে আসবে, না বলে চলে এসেছো। সকাল সকাল শর্মিষ্ঠা ম্যামের সঙ্গে ধাক্কা লেগে গেল। ইন্দ্র, পরে কথা বলছি।
ও সারা রাত ঘুমোয়নি, অনেক কষ্টে চুপ করেছে, আর বৌদি কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। ও বেচারি, মায়ের জন্য কষ্ট পাচ্ছে হয়তো। কে জানে উনি হসপিটাল থেকে কবে ফিরবেন। আজকে একবার ফোন করে জিজ্ঞেস করো না এখন কেমন আছে। আরে না 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 না, কেউ আসেনি, কেউ আসেনি সোনা, কেউ আসেনি, কেউ না কেউ না কেউ না। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো মা। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আওয়াজ করছো কেন? দেখতে পাচ্ছ না আমার মেয়ে ঘুমোচ্ছে? আরে সোনা, কি হলো? কি হয়েছে বাবা? না 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 না, কাঁদে না সোনা, ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো। কি হয়েছে সোনা? এত কাঁদে না সোনা, না 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 না। কি হয়েছে সোনা? এত কেন কাঁদছো? কাঁদে না মা, না 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 না। আরে আমার সোনা আর কাঁদে না। একে তো এই চুপ বাচ্চার করো জন্য মা। সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। এবার একটু শান্তিতে চাটা তো খেতে দাও। রিঙ্কি দিদি, কি বলছো তুমি? দেখো না, সারা রাত না ঘুমিয়ে বৌদির চোখ দুটো লাল হয়ে গেছে। বৌদিরও তো বিশ্রামের প্রয়োজন। রিঙ্কি, আমার সত্যি সবার সামনে আনবে? যদি একটু বেফাস কথা বলেছো না, সবাইকে শেষ করে দেব। ঘুমিয়ে পড়ো সোনা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো মা, কাঁদে না। একটা কাজ করো, ওকে আমার বা সাথীর কাছে দিয়ে দাও, আর তুমি গিয়ে একটু বিশ্রাম করো, যাও। না না, ও যতক্ষণ না ঘুমোয় আমি কি করে ঘুমোতে পারি? ছেড়ে দাও তুমি। আমি একটা কাজ করি, আমি হসপিটালে ফোন করে দেখছি যে ওর মা এখনো ঠিক হয়েছেন কিনা। ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো। ধুর, আর আমি সহ্য করতে পারছি না। আরে অদ্ভুত তো, এইভাবে কি উঠে যায় নাকি? বৌদি, যেতে তো চাই না, কিন্তু পুজোর আয়োজন তো করতেই হবে। কিছুক্ষণ পরে আসছি। হ্যাঁ ঠিক আছে। আরে তুমি যাও, আমি সামলাচ্ছি তো ওকে। ঠিক আছে, আমি পুজোর জন্য রেডি হচ্ছি, কিন্তু তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। ঠিক আছে। এবার আমার দ্বিতীয় দানের পালা। শ্যাম, আমি তো কেবল পরামর্শ দেব, তারপর সব কাজ এমনিই হয়ে যাবে। আরে বাহ, কি মিষ্টি! আরে আরে না না, ওকে ধরবেন না, ঘুমোচ্ছে তো। সরি। হ্যাঁ, খুব মিষ্টি মেয়েও, একদম আপনার মতো। কিন্তু ওদিন পার্টিতে তো ছিল না, আপনি রুমে ঘুম পাড়িয়ে এসেছিলেন। না না, সেদিন আর কোথায় ছিল আমার কাছে। আসলে আমি সেদিন সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার কোলে সন্তান দিও। ও মানে ও আপনার বাচ্চা নয়? না, আসলে ওর বাবা মা এখন এখানে নেই, তাই আমি ওর দেখাশোনা করছি এখন। আচ্ছা, আপনি ভেবে নিন এটা সন্তোষী মায়েরই কৃপা। উনি আপনার ডাক শুনেছেন। আপনি সন্তান চেয়েছিলেন তো ওনার কাছে? না না, ও তো মাত্র কয়েকদিনই থাকবে আমার কাছে। ওর মা চলে এলে ও চলে যাবে। মনে হয় আপনি সন্তোষী মায়ের শক্তি সম্পর্কে জানেন না। ওনার ইচ্ছে ছাড়া কিছু হয় নাকি? সব কিছু ওনার ইচ্ছে অনুযায়ী হয়। এখন দেখুন, উনি ওকে আপনার কোলে দিয়েছেন কারণ উনি জানেন যে এই শিশুর খেয়াল আপনার থেকে ভালো আর কেউ রাখতে পারবে না। হ্যাঁ, এই কথা তো ঠিক। সেই জন্য আমি বলি কি, আপনি ওকে নিজের মেয়ে বলেই ভাবুন। ওর মায়ের ফিরে আসার কথা আপনি ভুলে যান। আমি বলতে চাইছিলাম যে যদি ওর মা কোনোদিন ফিরেও আসে, তাহলে এই বাচ্চাটা ওনাকে আপনি দেবেন না, কারণ এখন যে এই শিশুর খেয়াল রাখতে পারছে না, সে ভবিষ্যতে কি রাখবে? ওর খেয়াল আপনার থেকে ভালো করে আর কেউ রাখতে পারবে না। আমি তোমাকে আমার থেকে দূরে কোনোদিন যেতে দেব না।
আমার সোনা, আমার মেয়ে, আমার শিবন্যা। এক মায়ের আবেগ নিয়ে খেলা উচিত নয় দেবী পৌলমী। আরে দিদি, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো না। খুব সুন্দর করে সাজিয়েছো তোমার সন্তোষী মায়ের এই মন্দির। দিদি, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি সন্তোষী মায়ের প্রতিটা মন্দিরকে অনেক ফুল দিয়ে সাজিয়ে দিতাম। এটা তো কিছুই নয়। ভালোবেসে নিবেদন করা একটি ফুলই সন্তোষী মায়ের কাছে অনেক ফুলের সমান। সেটা তো তুমি ঠিকই বলেছো দিদি, কারণ আমার সন্তোষী মা আবেগ দেখেন, স্বভাব দেখেন, চেষ্টা আর ভালোবাসা দেখেন। তাই তো দেখো না, এখানে আবার ফিরে এসেছেন। কি সুন্দর দেখাচ্ছেন আমার সন্তোষী মাকে। কত তেজ, কত দৈবতা আছে ওনার মধ্যে। এই সবই তোমার জন্য হয়েছে স্বাতী। তুমি মুক্ত করেছো তোমার সন্তোষী মাকে। তাই তো এই তেজ, এই সন্তোষ আর এই হাসি লেগে আছে আজ সন্তোষী মায়ের মুখে। আমি মুক্ত করেছি, তাও আবার সন্তোষী মাকে? না না দিদি, সে তো উনি স্বয়ং, যিনি আমাদের মতো নিমিত্ত মাত্রকে মাধ্যম করেন। আর দেখো না, উনি আসাতে কত শান্তি ছড়িয়ে রয়েছে এই রিসর্টে। চারিদিকে সন্তোষ আর আনন্দ ফিরে এসেছে। জয় সন্তোষী মা। মা, আমার আসতে দেরি হয়ে যায়নি তো? না না কাকা বাবু, একদম ঠিক সময় এসেছেন। নমস্কার দিদি। এখানে রেখে দাও। কি গো লাভলি বৌদি, বাচ্চাটাকে এখানেও নিয়ে চলে এলে? তো আমার মেয়েকে ঘরে একা রেখে আসতাম নাকি আমি? তুমি একদম ঠিক করেছো বৌদি। এখানে থাকলে ছোট থেকেই ও ভালো সংস্কার পেতে শুরু করবে। এই দেখো, আমাদের সন্তোষী মায়ের একজন ছোট্ট মিষ্টি ভক্ত এখন থেকে তৈরি হয়ে গেছে, শিবন্যা। আপনি খুব প্রসন্ন হন না দেবী সন্তোষী, যখন সবাই আপনার পুজো অর্চনা করে, যখন আপনার নামে সবাই জয়ধ্বনি দেয়? আপনার আনন্দের সীমা থাকে না, কিন্তু আপনার পথে আমি দাঁড়িয়ে আছি। আর আমি কিছুতেই সহ্য করব না যে সবাই আপনাকে সম্মান করবে আর আমাকে অপমান। এবার সবাই আপনাকে অপমান করবে আর আমাকে সম্মান, কারণ এখন হলো দণ্ডের পালা। স্বাতী পাবে শাস্তি, সেটা দেবে ওর শ্বশুর মশাই। নারায়ণ নারায়ণ। মাতা, সময় এসেছে আপনার ভক্তদের সঙ্গে দেখা করার। দেখুন মাতা, পৃথিবী লোকে কিভাবে আপনার ভক্তরা পবিত্র মনে আপনার আরাধনা করছে, আপনাকে স্মরণ করছে মাতা। এমনিতেও মাতা, আপনি আপনার ভক্তদের প্রসাদ রূপে পদ্মফুল প্রদান করতে এসেছিলেন, কিন্তু মাতা এমন বোধ হচ্ছে যে এই পুষ্পের সৌন্দর্য আপনাকে তাদের প্রতি আকর্ষিত করেছে, আর সেই কারণেই আপনি একাগ্র চিত্তে এদেরকেই দেখে যাচ্ছেন, তাই না মাতা? নাকি মাতা আপনাকে অন্য কোনো চিন্তা বিব্রত করছে? কারণ এই প্রথমবার এমন ঘটল যে আপনার সময়ের খেয়াল নেই। কি হয়েছে মাতা? আপনি মৌন কেন? কিছু বলছেন না কেন মাতা? হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, ওই আপনার বৌমা স্বাতী সিংহের ডিএনএ রিপোর্ট এসে গেছে। হ্যাঁ, কি এসেছে? কি এসেছে রিপোর্টে?
প্রণাম মাতা পার্বতী, ভক্ত নারদের প্রণাম স্বীকার করুন মাতা। প্রণাম মাতা। আপনি এখানে অকস্মাৎ? নিজেকে আর আটকাতে পারলাম না দেবী সন্তোষী। কি এমন কারণ ঘটেছে মাতা যা আপনাকে অকস্মাৎ এখানে আসতে বাধ্য করেছে? দেবী পৌলমী। দেবী পৌলমী আমার দুশ্চিন্তার কারণ দেবী সন্তোষী। এইবার তো উনি নিজের সমস্ত সীমা লঙ্ঘন করে আপনার ভক্ত সাথীর গর্ভস্থ শিশুর উপর আক্রমণ করার চেষ্টা করছেন। হ্যাঁ মাতা, আমি দেবী পৌলমীর এই ইচ্ছার কথা জানি। তাহলে তো আপনাকে যে কোনো উপায় দেবী পৌলমীর এই কুটিল ইচ্ছা পূর্ণ হওয়া থেকে আটকাতে হবে, না হলে অনর্থ ঘটবে। এবং এই উদ্দেশ্য পূরণ করার পথে দেবী পৌলমী ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু করে দিয়েছেন। দেখুন পৃথিবীলোকের দিকে। ওই আপনার বৌমা স্বাতী সিংহের ডিএনএ রিপোর্ট এসে গেছে। বাবার নামটা পড়ো, বাবার নাম। হ্যাঁ স্যার, বাচ্চার বাবার নাম হলো ইন্দ্র সিংহ। কি কি বললে? ইন্দ্র সিংহ? আর একবার বলো। সিংহাসন সিংহ। এতক্ষণ তুমি সেটাই শুনলে যেটা শুনতে চেয়েছিলে, কিন্তু এবার সেটা শুনবে যেটা আমি শোনাতে চাই। আর যেটা আমি শোনাতে চাই সেটাই গোটা সমাজ সত্যি বলে জানবে। সরি সরি স্যার, মাই মিস্টেক। বাচ্চার বাবার নাম হলো মিস্টার দেবেশ। এই মাথা ঠিক আছে না গিয়ে ঠিক করব? এক্ষুনি বললে ইন্দ্র, এখন আবার বলছো দেবেশ। তাড়াহুড়ো করে ভুল নাম পড়ে ফেলেছিলাম আমি। এক মিনিট স্যার, আরেকবার চেক করে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, ভালো করে দেখো। দেখো দেখো, বারবার দেখো। তুমি বারবার দেখলেও যা লেখা আছে সেটা পরিবর্তিত হবে না। না স্যার, এটাই কনফার্ম। বাচ্চার বাবার নাম মিস্টার দেবেশই লেখা আছে। আমার পরিবারের সম্মান আর আমার আবেগ নিয়ে যারা খেলা করেছে তাদের আমি ছাড়বো না। এভাবে ঠকালো আমায়। এই শিশুকে অবৈধ ঘোষণা করে আপনি আপনার অত্যন্ত পাপী চরিত্রের পরিচয় দিয়েছেন দেবী পৌলমী। আর এই পাপের শাস্তি আপনি অবশ্যই পাবেন, এবং তা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। আর এই পাপের শাস্তি হবে আপনার সংহার। দেবী পার্বতী, আপনি আমাকে বাধা দেবেন না মহাদেব। আজ দেবী পৌলমীর সংহার নিশ্চিত। আপনার নেওয়া কোনো সিদ্ধান্তে কেউ কখনো বাধা দিতে পারে দেবী? কিন্তু দেবী পৌলমীকে শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র দেবী সন্তোষীর রয়েছে। কিন্তু দেবী পৌলমীকে যদি আপনি শাস্তি দেন তবে তা দেবী সন্তোষীর সামর্থ্য নিয়ে প্রশ্নের জন্ম দেবে। দেবী সন্তোষীর সামর্থ্য নিয়ে কি আপনারও সন্দেহ রয়েছে? এমন বিষয় নয় মহাদেব, বরং আমি দেবী সন্তোষের উপর গর্বিত। কিন্তু আর কতদিন দেবী পৌলমী নিজের অধর্ম আর পাপের দ্বারা মর্তবাসীদের এভাবে কষ্ট দেবেন? ওনাকে এবার আটকাতে হবে মহাদেব।
আর আজ তো উনি এক গর্ভস্থ অবধ শিশুর ক্ষতির চেষ্টা করেছেন, যে এখনো স্বাতীর গর্ভে রয়েছে। আর সেই কারণেই আমি ক্রুদ্ধ হয়েছি। দেবী পৌলমীর উপর ক্রুদ্ধ হওয়া স্বাভাবিক দেবী, কিন্তু আপনি কখনোই দেবী সন্তোষীর উপর বিশ্বাস হারাবেন না। উনি নিজের ভক্তদের সুরক্ষিত রাখতে সক্ষম। আপনার এই বিশ্বাস আর আমার ভক্তদের ভালোবাসাই তো আমাকে শক্তি যোগায় মাতা। আপনি নিশ্চিন্ত থাকুন মাতা, আমি আমার ভক্তের কোনো ক্ষতি হতে দেব না। আপনার মনে আছে তো দেবী সন্তোষী, যে স্বাতী আর তার সন্তানকে রক্ষা আপনি আপনার বরদানের মাধ্যমে করতে পারেন, কিন্তু মনে রাখবেন যদি সে বরদান বিফল হয় তাহলে আমিও আর তাকে সাহায্য করতে পারবো না। হে মা সন্তোষী, ইন্দ্র আর আমার পরিবারের ওপর এভাবেই নিজের কৃপা দৃষ্টি রাখুন মা। ইন্দ্র, কি করছো? কেউ দেখে ফেলবে, ছাড়ো আমায়। হ্যাঁ, তাহলে দেখতে দাও, আমি তো ছাড়ছি না।